সেখানে। দেখতেই পাচ্ছেন এই উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনের প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ, তিনি কিন্তু তার ভোট দিতে এসেছেন গুলশান 2 নম্বরে যে মানারত স্কুল অ্যান্ড কলেজ, এখানে তার ভোট কেন্দ্র। তো তিনি বেরোচ্ছেন, দেখতেই পাচ্ছেন যে তিনি তার ব্যালট বাক্সে তার নির্ধারিত যে ব্যালট পেপারটি সেটি তিনি ব্যালট বাক্সে রাখার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তিনি তার ভোটাধিকার প্রয়োগ করলেন। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু যে নির্বাচনের যে আবহাওয়া, নির্বাচনের পরিবেশ, আইনশৃঙ্খলা নিয়ে যদি বলি, আইনশৃঙ্খলা পরিবেশ সেগুলো স্বাভাবিক থাকলেও ভোটারদের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু অনেকটাই কম। তো সকালে কিন্তু 11:30 নাগাদ শাফিন আহমেদ ওনার এই জাতীয় পার্টির প্রার্থী ওনার ভোট দেওয়ার কথা ছিলেন, কিন্তু উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে উনি বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে সেখানকার ভোটের পরিস্থিতি দেখে তারপরে তিনি আসলে তার ভোট দেবেন, যে কারণে তার ভোট দেওয়ার যে নির্ধারিত সময় সেই সময় থেকে কিছুটা বিলম্ব হয়েছে। তো এই মুহূর্তে তিনি তার ভোট দিলেন, এরপরে আসলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এই আজকের নির্বাচনের যে সার্বিক বিষয়গুলো নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি কিভাবে দেখলেন, কেমন ভোট হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলবেন সাংবাদিকদের। শাফিন আহমেদ আসলে বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে একজন পরিচিত মুখ হলেও রাজনীতিতে কিন্তু তিনি একেবারেই নতুন। এর আগে যখন এই সিটি কর্পোরেশন নির্বাচনের প্রথম দফায় তফসিল ঘোষণা হয়েছিল, আমরা তখনও দেখেছিলাম তাকে এই জাতীয় পার্টি হয়েই নির্বাচনের জন্য তার তোড়জোড়, কিন্তু এই দফায় এসে কিন্তু তিনি জাতীয় পার্টি থেকে মনোনয়ন করে নির্বাচন করলেন। সেক্ষেত্রে তিনি কিন্তু আমরা যেটা বললাম যে রাজনীতিতে নতুন হলেও তার যে নির্বাচনী অঙ্গীকার এবং নির্বাচনী যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিতে আমরা কিন্তু দেখেছি যে ঢাকাবাসীকে একটি আধুনিক ঢাকা গড়ে তোলার জন্য তিনি যার প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু দিয়েছেন। এবং বিশেষ করে সবারই কিন্তু আমরা দেখেছি, যেমনটি বলছিলাম যে প্রয়াত মেয়র আনিসুল হক আসলে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ঘিরে যে একটি পরিকল্পনা করেছিলেন বা কিছু তার অল্প সময়ের মধ্যে যে বাস্তবায়নের যে যতটুকু বাস্তবায়ন করতে পেরেছিলেন, উত্তর সিটি কর্পোরেশনের বাসীর কিন্তু সেই একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। সেই প্রত্যাশা পূরণে তিনি তার অঙ্গীকারের কথা যেমন বলেছেন, তিনি কিন্তু আসলে এখানে যারা রয়েছেন মানে তার একটি আধুনিক নগর হিসাবে গড়ে তুলতে উত্তর সিটি কর্পোরেশনকে তিনি সেগুলো কিন্তু ব্যক্ত করেছেন। এবং এই মুহূর্তে তিনি আছেন, তার ভোট দিয়ে তিনি এসেছেন। আমরা জানতে চাইবো সার্বিকভাবে তার কেমন দেখলেন এই ভোটের অবস্থা, এবং তিনি নিজেও যেহেতু ভোট দিয়েছেন, তো আমরা শুনবো এখন আসলে তার কাছ থেকে এই নির্বাচন নিয়ে, বা এতদিন তিনি প্রচারের মাঠে ছিলেন, নিজে কি দেখলেন, নিজের জয়ের ব্যাপারে কতখানি আশাবাদী, বা সার্বিকভাবে কেমন এই পর্যন্ত এই নির্বাচন হচ্ছে, শুনবো এই জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদের কাছ থেকে। আপনি তো বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছেন, এখন পর্যন্ত কেমন দেখছেন? সব মিলে ভোট কেমন হচ্ছে, পরিবেশ কেমন দেখছেন? জি, এখন বাজে বেলা 12:30 মতো। আমি 12:20 আমার ভোটটা দিলাম মানারত স্কুলে। এর আগে আমি বেশ কয়েকটা কেন্দ্র দেখে এসেছি আজকে সকাল থেকে। এখানে পরিবেশ ভালো দেখলাম। এখানে আমি কোনো অনিয়ম দেখিনি, তবে সকালে অন্যান্য কয়েকটা জায়গা যে দেখে এসেছি সেখানে অনিয়ম দেখা গেছে। আমরা অনিয়মের কিছু প্রমাণও পেয়েছি। বাকি দিনটাতে আমি একটু দেখতে চাই, আরও কেন্দ্রে যাব। সবগুলি কেন্দ্র দেখে আমি আপনাদেরকে একটা সঠিক মতামত দিতে পারবো দিনের শেষে বিকেলবেলা, যে আসলে আমি সারাদিনের পর্যবেক্ষণ ভিত্তিতে
আমার যা বলার সেটা বিকেলবেলা বলবো। কোন কেন্দ্রে আপনি কি রকম অভিযোগ পেয়েছেন? কি ধরনের অনিয়ম? এই ডিটেলসগুলো এখন বলবো না, আমি সব দেখে নেই আগে, নিয়ে একটু বলি। একটু দেখে কথা বলি। সব মিলিয়ে আপনি কতটা আশাবাদী আপনি আসলে? নিজের ব্যাপারে জয়ের ব্যাপারে কতখানি আশাবাদী? কেন্দ্রের মধ্যেই এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার লাঙ্গল প্রতীকের কোনো এজেন্ট নেই এবং সকাল থেকে আমরা গণমাধ্যম কর্মীরা যারা উপস্থিত ছিলাম কোনো এজেন্টকে বেরো করে দেয়া হয়। কেন নেই আপনার এই এজেন্ট? সে বিষয়ে একটু আমাদেরকে এটা আমার অফিসে কথা বলতে হবে, দেখতে হবে। যারা যারা আয়োজনে ছিলেন মূলত এজেন্ট আছে তো কে বলছে? মূলত আমার যে মূল কোঅর্ডিনেটর যে উনি এই ব্যাপারে একটু ভালো বলতে পারবেন। এই যে এজেন্ট আছে তো অনেক, একটার দুইটা না। আপনি কতটা আশাবাদী নিজের জয়ের ব্যাপারে? আপনি কতটা আশাবাদী একটু জানেন? আশাবাদী বা হতাশ হওয়ার এখনো সময় হয়নি। আমি মনে করি মাত্র দিন শুরু হয়েছে, লোকজন একটু আস্তে ধীরে বের হয়েছে। ছুটির দিন, একটু বর্ষা বাদল ছিল, তো আস্তে ধীরে বের হয়েছে। দেখা যাক দিনের বাকি সময় নির্বাচন কি হয়। থাকছেন শেষ পর্যন্ত? ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে রাজধানীর গুলশানের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। এখন পর্যন্ত কেমন দেখছেন? এখন বাজে বেলা 12:30। আমার ভোটটা দিলাম বাংলাদেশ স্কুলে। এর আগে ভাই এখানে কিছু নাই। কেন্দ্রে দেখে এসেছি। শাহাদাত ভাই মাথাটা একটু। এখানে পরিবেশ ভালো দেখলাম। এখানে আমি কোনো অনিয়ম তবে সকালে অন্যান্য কয়েকটা জায়গাতে দেখে এসেছি, সেখানে আমরা অনিয়মের কিছু প্রমাণও পেয়েছি। বাকি দিনটাতে আমি একটু দেখতে চাই, আরও কেন্দ্রে যাব। সবগুলি কেন্দ্র দেখে আমি সঠিক মতামত দিতে পারবো যে আসলে আমি সারাদিনের পর্যবেক্ষণ ভোটারদের উপস্থিতি অনেক কম, এই ব্যাপারে কি বলবেন? এখন বলবো না, আমি সব দেখে শাহাদাত ভাই একটু। কেন্দ্রের মধ্যেই এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার লাঙ্গল প্রতীকের কোনো এজেন্ট নেই এবং সকাল থেকে আমরা গণমাধ্যম কর্মীরা যারা উপস্থিত ছিলাম কোনো এজেন্টকে বেরো করে দেয়া হয়। ভাই একটু পিছন না। কেন নেই আপনার এই এজেন্ট? সে বিষয়ে একটু আমাদের শাহাদাত ভাই একটু সরি। অফিসে কথা বলতে হবে, দেখতে হবে। যারা যারা আয়োজনে ছিলেন মূলত আমার যে মূল কোঅর্ডিনেটর যে উনি এই ব্যাপারে একটু ভালো বলতে পারবেন। এজেন্ট আছে তো অনেক, একটার দুইটা না। আপনি কতটা আশাবাদী নিজের জয়ের ব্যাপারে? আপনি কতটা আশাবাদী? আশাবাদী বা হতাশ হওয়ার এখনো সময় হয়নি। আমি মনে করি মাত্র দিন শুরু হয়েছে, লোকজন একটু আস্তে ধীরে বের হয়েছে। দিন একটু বর্ষা বাদল ছিল, তো আস্তে ধীরে বের হয়েছে। দেখা যাক দিনের বাকি সময় কি হয়। দেখা যাক। কিন্তু ওনার ওই প্রশ্নটা যে কোনো ইয়ে দেখা যায়নি, আমাদের পোলিং এজেন্ট দেখা যায়নি, কথাটা কিন্তু সঠিক নয়। আপা আমি আপনাকে এভিডেন্স দেখানো দিতে পারি। এই পুরুষ কেন্দ্র নাম্বার 1, নারী কেন্দ্র নাম্বার 4 এবং পুরুষ কেন্দ্র নাম্বার 2, এই তিনটি কেন্দ্রের মধ্যে আপনি এখানে যেখানে ভোট দিতে আসছেন এই কেন্দ্রের মধ্যেও আপনার এজেন্ট নেই। আমরা সকাল থেকে ছিলাম, আমরা দেখিনি। কেন নেই এই বিষয়ে একটু ব্যাখ্যা থাকবে? না, ব্যাখ্যা কেন দিতে পারেননি? ব্যর্থতা? কর্মীরা কাজ করছে। ভোটার উপস্থিতিতে কতটা সন্তুষ্ট? ভোটার উপস্থিতি লক্ষণীয়ভাবে কম। আমি সেই ব্যাখ্যা দিতে পারবো না, তবে আশানুরূপ সাড়া দেখতে পাচ্ছি না বলে। আপনি অনিয়মের কথা বলছিলেন, শেষ পর্যন্ত ভোটে পাঠাতে পারছেন? দেখা যাক, বিভিন্ন তো অনেক সময় লাগে। অর্ধেক ভোট শেষ। আপনাদেরকে দৃষ্টিতে একরকম, আমার দৃষ্টিতে একরকম। ওইগুলো নিয়ে ডিটেল এখন ভোটার উপস্থিতি কম, এটা ভোটে কি ধরনের প্রভাব ফেলতে পারে সামগ্রিক? শাহাদাত ভাই একটু। আপা ওনাদের সরতে হবে একটু। মাথাটা একটু একটু হ্যাঁ। এই দেশে আসলে নির্বাচনে অনেক অনিয়ম হচ্ছে। আপনার কর্মীদের কোনো বাধা এ ধরনের গত বেশ কয়েকটা নির্বাচনে এত অনিয়ম হয়েছে যে ভোটাররা অনেকটা সব নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা হয়তো মনে করে যে তাদের ভোট আসলে